আসসালামু আলাইকুম। বুকের মাংস ছোট ছোট করে কেটেছি। অল্প লবণ দিব, কোয়ার্টার চামচ হলুদ, মরিচ আধা চামচ, ধনিয়া কোয়ার্টার চামচ, আদা রসুন আধা চামচ, জিরা গরম মশলা আধা চামচ, টক দই 1.5 চামচ, সাদা সরিষার গুঁড়া কোয়ার্টার চামচ, তান্দুরি মশলা আধা চামচ, অল্প একটু বেকিং সোডা দিব এই মাংসটা যেন একটু নরম হয়, 1 চামচ সয়া সস, সরিষার তেল 2 টেবিল চামচ। এটা ভালো করে মেখে নিব। দই আর বেকিং সোডাটা দিলে মাংসটার ভিতরে মোলায়েম হয়, খেতে খুব ভাল লাগে। আধা ঘন্টার জন্য একটু রেস্টে রাখবো। আধা ঘন্টা রেস্ট রেখে এখন এটাতে একটা ডিম দিয়ে দিব আর ময়দা দিব 1 টেবিল চামচের মতো। এখন ভালো করে এটা মেখে ফ্রাই। আপনারা বেশি রেস্টে রাখতে পারেন। আমার ইফতার বানাবো, এর জন্য খুব ঝটপট করব দেখে একটু আপনারা এটা মেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর ঝটপট যদি করেন তাহলে এভাবে দই আর একটু বেকিং সোডা দিয়ে করে ফেলবেন। দইটা দিলে আর বেকিং সোডা দিলে ভিতরের মাংসটা একটু সফট হয় আর জুসি হয়। এখন এটা ভাজবো, একটা একটা করে দিয়ে দিব। তো দেখাই এরকম করে মেখে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। যখন খেতে ইচ্ছে হবে তখন নামিয়ে ভেজে ফেলবেন। ফ্রাইটা যখন করব চুলা কমিয়ে করব, তাহলে উপরেরটা পুড়বে না, ভিতরেরটাও আস্তে আস্তে করে ভাজা হলে নরম হবে। উল্টিয়ে দিব। ফ্রাইটা হয়ে গেছে, নামাই ফেলবো। দিয়ে দিব বাকিগুলো। হয়ে গেছে, উঠাই ফেলবো। চিকেন ফ্রাইগুলো কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা চিকেন ফ্রাই করবেন। আলুটা খোসা সহ ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য ভাপ দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ। তান্দুরি মশলা দিব আধা চা চামচ, আদা দিব আধা চা চামচ, আর জিরা এলাচি দারচিনি দিব আধা চা চামচ, মরিচ দিব আধা চা চামচ। যদি ঝাল খান আরও বেশি দিবেন। আলুটা একটু ভাপ দিয়ে নিয়েছি, আর লবণ পরিমাণ মতো দিয়ে এটা মাখবো। কতটা শুকনা শুকনা হয়েছে, এরকম করে নেবেন। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুটা মেখে নিয়েছি। এখন এটা এভাবে তেলটা সেকে নিয়েছি।
যেন না লাগে। ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা একটু চুলা বাড়িয়ে করব। চুলাটা বাড়িয়ে ফ্রেঞ্চ ফ্রাই করব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে ফ্রেঞ্চ ফ্রাই করলে অনেকক্ষণ মসমস থাকে। একটা যেন না লাগে। চুলা বাড়িয়ে করব। খেয়ে ফেলবো। হয়ে গেছে। হয়ে গেল আমার মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই এভাবে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই করে নেবেন। আর চিকেন ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে অল্প একটু বিট লবণ দিয়ে দিব আর অল্প চাট মশলা দিয়ে দিব। চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে করবেন দেখাইছি। এভাবে করবেন রোজায় বানিয়ে আপনারা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই খাবেন। আমার ফ্রাইগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। এইভাবে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই করে ফেলবো।